তো হ্যালো ফ্রেন্ডস, তো আবার আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার একটা কাজ ছিল, যেটা ছিল ইসলামপুর চপড়ার, হ্যাঁ চপড়ার থেকে অনেকটাই দূরে, তো দাসপাড়া নামে। তো আমি জানতাম না এতটা দূর, তাও আমি তো নিয়ে নিয়েছি কাজটা। তো আমার এটা 12 তারিখে কাজ ছিল, তো ওটার জন্যই আমি যাওয়ার জন্যই রেডি হচ্ছিলাম। তো তারপরে দেখো আমার অটোমেটিক দুটো ক্লায়েন্টও চলে এসেছিলো, তো ওদের আমি কাজটা শেষ করলাম, কারণ কাস্টমার তো লক্ষ্মী হয়, তো ওদেরকে ফেলে কি করে যায়। তো তাও আমার অনেকটা আগেই বেরোতে হতো, কারণ আমার মোটামুটি 1.5-2 ঘন্টা রাস্তা ছিল, আর আমি ব্রাইডকে টাইম দিয়েছিলাম 2টোর সময়। তো দেখো এইভাবে আমি টোটো ধরে আমি বাস স্ট্যান্ডে গেলাম, কারণ বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বাস পাওয়া যাবে দেখে। আর ওখান থেকে চপড়া অবধি আমাকে যেতে বলেছিল, চপড়া থেকে ওদের গাড়ি এসে আমাকে পিক আপ করে নেবে। তো ফাইনালি আমরা চপড়া পৌঁছে যাই, আর ওদের গাড়িও চলে এসেছিলো। তো আমরা গাড়ি করে ওদেরও লোকেশনে যাই। আর একটা কথা যেটা বলছি, আমি সত্যি মানে খুবই মন থেকে মানে হয় না, অনেক অনেক কাজ করেছি, বাইরে গেছি, কিন্তু এত ভালো ব্যবহার ব্রাইডের বাড়ির থেকে মানে ভাবাই যায় না। মানে অনেকেই ভালো, এত ভালো হয়, অনেকে আবার মানে খুব আমাদের সাথে খুব খারাপও ব্যবহার করে। কিন্তু আমি সত্যি এই ব্রাইডের বাড়িতে গিয়ে এতটাই খুশি, এতটাই হ্যাপি হয়েছিলাম, যা যেটা আমাদের হয়তো অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, তো ব্রাইড রেডি ছিল না। আর যদি ব্যবহার ভালো হয়, অবশ্যই মানে ওখানে আমাদের পুরোটা মানে 1 ঘন্টা কি 2 ঘন্টাও ওয়েট করতে কোনো গায়ে লাগে না। কারণ তারপরে আমরা ওখানে পৌঁছে গিয়ে আমাদের পৌঁছানোর পরেই ওরা আমাদেরকে খাওয়ার জন্য বলে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা ওয়েট করছিলাম। তো তারপরে রিলসও বানাচ্ছিলাম, দেরি হচ্ছে দেখে। তো ফাইনালি আমার ব্রাইডও চলে আসে, তা ওর মুখে শুনবো কেমন লুক চাই। তো বলো তোমার কেমন লুক চাই? আমার কিছুটা সিম্পল চাই। আচ্ছা, কারণ এখন ট্রেন্ডিং এ চলছে যে একদম সিম্পল। হ্যাঁ সিম্পল ন্যাচারাল। তো আর আই মেকআপ কি মানে একটু গ্লিটারি না নর্মাল? নর্মাল টাইপের হলেও হবে, নুড কালারের মধ্যে হলেও হবে, যেটা আমার মুখে স্যুট করবে ওটাই। আচ্ছা চলো, তো আমি পুরো ফাইনাল লুকটাও তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে ব্রাইডের চুলটা শ্যাম্পু করে এসেছিলো, তো তো আমি একটু ড্রায়ার দিয়ে শুকনো করে নিয়েছিল, তারপরে ফুল মেকআপটা করলাম। আর ব্রাইডটা এত সিম্পল আর এত মিষ্টি, মানে ওর কোনো চাহিদা ছিল না, ও নিজের মতো করে বলছে তুমি দিদি যেটা আমার খালি ড্রাই স্কিন, তো ওই বুঝে তুমি একটু মেকআপটা করে দিও। আর ও এতটা সিম্পল, এতটা সাদা সিধা, মানে আমি সত্যি ওর মতো ব্রাইড পেয়ে খুবই খুশি যে ও আমাকে চুজ করেছে। আর তো মিষ্টি, ও মানে যেটা বলছি ওটা তুমি বলে তোমার মতো করে দাও। তো ওর মুখে শুনে নিব কেমন লাগলো তোমার, বলো আজকের মেকআপ করে। মেকআপটা খুবই সুন্দর হয়েছে, আমি নুডের মতোই চেয়েছিলাম। চোখটা খুবই খুবই সুন্দর লাগছে, আর যেভাবে আমি আর কলকেটাও আমার মুখের হিসাবে দিদি পরিয়ে দিয়েছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি একদম ভেরি স্যাটিসফাইড। থ্যাংক ইউ। চলো, তো আবার কোনো সময় দেখা হবে। তো সত্যি ওকে খুব সুন্দর লাগছিল, আর তোমরাও জানিও কেমন লাগছিল। আর এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করে যাও। আর আমি অনেক মানে আমার টাইমের অভাবে আমি কিছু কিছু ভিডিও আপলোডও করতে পারি না। তো তারপরে যেটা হলো, আমরা ব্যাগ টেগ নিয়ে গুছিয়ে বেরোবো, তখন এসছে ক্যামেরা ফটোগ্রাফার দাদারা, বলছে তো আমাকে একটু স্প্রে করো, আর আমাকে একটু মানে আমি একটু শট নিব। তো আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো, তাও আমি কিছুটা করে দিলাম। আর একটা কথা, আমাদের যখন সব কিছু হয়ে যায়, তখন আবার নতুন করে আর সব কিছু বের করে আবার ওদেরকে শট দিতে একটু প্রবলেম হয়ে যায়। তো তাও আমি একটু ওদের মানে আবদার রাখলাম। তো তারপর ফাইনালি আমরা বেরোলাম, ওখান থেকে গাড়ি করে আমাদেরকে আবার চপড়াতে নিয়ে এসেছিলো, যেখানে মেন বাসটা ধরার ছিল আমাদের। তারপরে আমরা বাস ধরলাম, মোটামুটি তখন রাত 7:30-8টা বাজে। তো তারপরে ফিরছিলাম। আর দেখো ওর আমার সাথে যে গেছিলো, ওর শরীরটাও খুব খারাপ ছিল। তো মোটামুটি আমাদের বাড়ি ফিরতে 9:30 বেজে গেছিলো। তো চলো আবার দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। এখনকার মতো টাটা, বাই বাই।